আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকে 14/4/2022। তো আজকে আমি আমার নতুন চ্যানেল এটার জন্য মূলত জাভার বেসিক ফান্ডামেন্টালের উপর আমি একটা সিরিজ শুরু করতে চাচ্ছি। এখন যারা হচ্ছে একেবারে বিগিনার, ঠিক আছে, তো জাভা শিখতে চায়, তো তাদের জন্য মূলত তাদেরকে টার্গেট করে মূলত আমার এই টিউটোরিয়ালগুলো করা হবে এবং সিরিজগুলো করা হবে। তো যারা শিখতে চায় তাদের মনে প্রথমেই একটা প্রশ্ন আসে যে জাভা আমি শিখব, কিন্তু আমার কি কি লাগবে, ঠিক আছে। তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমার আসলে রিকোয়ারমেন্ট জানা, যে আমি জাভা যে শিখতে চাচ্ছি তা আমার আসলে কি কি দরকার, ঠিক আছে। তো সেগুলো নিয়েই মূলত আমার প্রথম ভিডিওটা। আমরা হচ্ছে রিকোয়ারমেন্ট সম্পর্কে প্রথমে জানবো, দেন হচ্ছে রিকোয়ারমেন্টগুলো কীভাবে ডাউনলোড করতে হবে, কোথায় ডাউনলোড করতে হবে, সেগুলো কীভাবে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, সেগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে। ওকে, সো কথা না বাড়ি, তো আমি জাভার যে হিস্ট্রি, ঠিক আছে, জাভা কি, তারপর হচ্ছে জেভিএম কি, জাভাকে মানে জাভা প্রথমকে আবিষ্কার করেছে, ঠিক আছে, বা এটার জনককে, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আমরা অন্য কোনো একটা টিউটোরিয়ালে আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমে হচ্ছে আমার জাভার জন্য আমার কম্পিউটারে প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে জেডিকে। তো আমাদের হচ্ছে জেডিকে ইনস্টল করতে হবে। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, আমাদের জেডিকে ইনস্টল করতে হবে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের যে এরপরে যে স্টেপ সেটা হচ্ছে আমরা কি করব, আমরা যে জেডিকে ইনস্টল করব সেই ইনস্টল আমরা যখন করি তখন কি হয়, সি ড্রাইভে কোন একটা ফোল্ডারে ওইটা কি হয়, ইনস্টল হয়, ঠিক আছে। তো আমরা যখন সি ড্রাইভ, আমরা যদি কেউ যদি সি ড্রাইভে যেয়ে থাকেন তাহলে দেখবেন যে আমরা কোনো একটা সফটওয়্যার যখন ইনস্টল করি তখন সি ড্রাইভে ওইটার একটা ফোল্ডারের উপর ওইটা ইনস্টল হয়, ঠিক আছে। তো ওই ড্রাইভের মধ্যে অবশ্যই জাভার একটা ফোল্ডার ক্রিয়েট হবে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে ওই জাভার যে ফোল্ডার ওইটার একটা বিন ফোল্ডার থাকবে, জেডিকের একটা বিন ফোল্ডার থাকবে। ওই বিন ফোল্ডারটা আমরা কি করব, আমরা হচ্ছে কম্পিউটারের মধ্যে সেট করে দিব, ঠিক আছে। তাহলে একবার সেট করে দিলে আর নেক্সটে আর কোনো প্রবলেমই হবে না, আমাদের বারবার পাথ লোকেশন যেটাকে বলা হয় এগুলো দেখাতে হবে না। আমরা একবার সেট করে দিলেই দেন হচ্ছে আমরা কাজ করতে পারবো। দেন হচ্ছে তৃতীয় এবং চতুর্থ স্টেপ সেটা হচ্ছে যারা হচ্ছে সিএমডিতে কাজ করবেন তাদের জন্য। তো আমি এটা মূলত করতে যাচ্ছি না, এই দুইটা স্টেপ হচ্ছে আমরা স্কিপ করব। এটা খুবই সহজ একটা জিনিস, তা আমরা এটা দেখিয়ে দেব, কোনো একটা টিউটোরিয়ালে দেখিয়ে দেব, ঠিক আছে। এই 3 নাম্বার আর 4 নাম্বার। তা আমরা মূলত কি করব, জেডিকে ইনস্টল করব, তারপর হচ্ছে এটাকে সেট আপ করবো। আর আমাদের জন্য একটা কি লাগবে, আইডি লাগবে, ঠিক আছে। আইডি যেমন হচ্ছে যারা হচ্ছে ওয়েবসাইট তৈরি করে তাদের জন্য কি, তাদের জন্য কোড এডিটর লাগে, ঠিক আছে। তো জাভার কোড আমরা যখন লিখবো তখন আমাদের কি লাগবে, আমাদেরও সেম একটা এনভায়রনমেন্টাল কি বলে, আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ওকে, মানে এটাও একটা কোড এডিটর, তার মানে এর মধ্যে হচ্ছে আমরা কোড লিখতে পারবো এবং কনসোলে আমাদের প্রোগ্রামটাকে রান করে কনসোলে আমরা এর আউটপুটটা দেখতে পাবো, ঠিক আছে। তো এই হচ্ছে রিকোয়ারমেন্টস। তো এখন হচ্ছে আমরা জেডিকে মানে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। ওকে, সো জেডিকে তো ইনস্টল করতে হবে। এটার যে ডাউনলোডের ইউআরএল সেটা হচ্ছে আমরা প্রথমে কি করব, এই ইউআরএল জেডিকে ইনস্টলের যে ইউআরএল এবং আইডি, নেটবিনস আছে, তারপর হচ্ছে ইক্লিপস, আমরা ইক্লিপস ব্যবহার করব। তারপর আমি নেটবিনস কোথা থেকে ডাউনলোড করবেন আমি এই আমার ডেসক্রিপশন বক্সে এগুলো দিয়ে দেব। আশা করি আপনারা যারা ভিডিও
এই টিউটোরিয়ালটা দেখবেন, আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো ইউআরএল হিট যখন ইউআরএলে যখন আসলাম তখন আমরা কি করব, আমরা দেখতে পাবো এখানে কতগুলো ভার্সন। ওকে, তো আমরা কি করব, আমরা হচ্ছে কেউ যদি লিনাক্স চালায় তাহলে এখান থেকে লিনাক্স ডাউনলোড করবেন। ওকে, সো কেউ যদি এখানে তো লিনাক্স দেওয়া আছে, হ্যাঁ, তো কেউ যদি উইন্ডোজ চালায় তাহলে এখানে একটা ট্যাব আছে উইন্ডোজে এসে তা আমরা কি করব, আমরা হচ্ছে x64 ইনস্টলার, ঠিক আছে, এটা ইনস্টল করে ক্লিক করলে কি হবে, এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো যেহেতু ডাউনলোড হতে একটু সময়ের ব্যাপার, তো আমি ভিডিওটা পজ করছি, ডাউনলোড কমপ্লিট হলে আমরা আবার চলে আসব। ওকে, তো আমাদের জেডিকিটা ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হলে আপনারা যখন ডাউনলোড কম্পিউটার থেকে ডাউনলোড অপশনে গেলে দেখবেন হচ্ছে জেডিকে, ঠিক আছে, জেডিকেটা এখানে ডাউনলোড হবে। তারপর হচ্ছে আমরা ডাউনলোড করব নেটবিনস। ওকে, সো নেটবিনসে গিয়ে আমরা কি করব, নেটবিনসের গিয়ে এখানে গেলে আপনারা কি করবেন, আপাচি নেটবিনস 13। ওকে, সো নেটবিনস 13 এ গেলেই ডাউনলোড অপশন পেয়ে যাবেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। এটা আচ্ছা, এখান থেকে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, ঠিক আছে, তিনটা অপশন পাবেন। তো এখান থেকে উইন্ডোজ 64, আমার যেহেতু 64, ঠিক আছে, তো এটাও ডাউনলোড হতে থাক, আমরা ভিডিওটা পজ করি। তো আমাদের নেটবিনসটাও ডাউনলোড হয়ে গেছে। তো যদি আমি নেটবিনসটা ইনস্টল করব না, ইভেন আমি আমাদের যে ইক্লিপস আছে এটাও ইনস্টল করব না, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে ইক্লিপসটাও কিভাবে ডাউনলোড করবেন। তো সেমভাবে ইউআরএল যখন কোনো একটা ট্যাবে গিয়ে ইউআরএল দিয়ে সার্চ করবেন তখন এরকম একটা অপশন পাবেন, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট ডাউনলোড এই অপশনটা ক্লিক করলেই ইক্লিপসটা ডাউনলোড হয়ে যাবে, এবং যখন ডাউনলোড হবে তখন আপনারা এই ডাউনলোডের অপশনে এসে অপশনে আসার পর আপনারা কি করবেন, এরকম অপশন পেয়ে যাবেন। ওকে, সো এরপরে কাজটা হচ্ছে, সাপোজ আমি প্রথম জেডিকে ইনস্টল করতে যাব, ঠিক আছে। তো জেডিকেতে ডাবল ক্লিক করবেন। জেডিকেতে ডাবল ক্লিক করলে এটা হচ্ছে জেডিকে 18। ওকে, সো যদিও আমার জেডিকে ইনস্টল করা আছে, সেট আপ করা আছে, ওটা মূলত কত আছে, মনে হয় 11 করা আছে অথবা 13 করা আছে। তো যাই হোক, তো এরকম একটা অপশন আসবে, পপ আপ অপশন আসবে, আমরা কি করব, ইয়েসে ক্লিক করব। ওকে, ইয়েসেতে ক্লিক করার পর এরকম আরেকটা উইন্ডো মানে পপ আপ উইন্ডো চলে আসবে। তো আমরা কি করব, আমরা এর থেকে কিছু করবো না, শুধু নেক্সট নেক্সট দিয়ে যাব, ঠিক আছে। তো এইখানে দেখাচ্ছে যে কোন মানে কোথায় আপনার এটা ইনস্টল হবে, ঠিক আছে। তো সি প্রোগ্রামের সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলস, দেন জাভা ফোল্ডারের মধ্যে জেডিকে 18, এটা নতুন একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে মূলত আমাদের এই জাভার যে জেডিকে এটা ইনস্টল হয়ে যাবে। তো আমি কি করব, নেক্সটে ক্লিক করলেই এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। ওকে, সো ইনস্টলের জন্য একটু ওয়েট করি, অথবা আমরা ভিডিওটা একটু পজ করে দিই। ওকে,
তো দেখতে পাচ্ছেন যে ইনস্টল হয়ে গেছে, কমপ্লিট সাকসেসফুলি ইনস্টল এরকম একটা মেসেজ আসবে। দেন আমরা কি করব, ক্লোজ করে দেব। সেমভাবে আপনারা নেটবিনস যদি ইউজ করতে চান তাহলে নেটবিনসটা ইনস্টল করে দেবেন। সেমভাবে ডাবল ক্লিক করবেন, নেক্সট 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 ক্লিক করলেই কি হবে, নেটবিনসটা ইনস্টল হয়ে যাবে। তো যখন ইনস্টল হবে তখন আমরা কি করব, আমরা হচ্ছে সি ড্রাইভে যাব। সি ড্রাইভে গেলে আমরা যদি প্রোগ্রাম ফাইলসে যাই তাহলে জাভা নামে একটা ফোল্ডার দেখতে পাবো। জাভা ফোল্ডারে যদি আমি ক্লিক করি, দেখো তখন আমরা জাভার যে ভার্সনগুলো ইনস্টল করা আছে সেগুলো হচ্ছে আমরা দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছি জাভা 18 নামে একটা ফোল্ডার আছে, যেটা হচ্ছে আমরা মাত্র ইনস্টল করেছি। এটার ভিতরে যদি আমরা ঢুকি তখন বিন, ওকে। তো আমরা এরপরে কাজটা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে জাভার যে জেডিকের পার্টটা আমরা কি করব, কম্পিউটারে সেট করে দেব। তো সেটা কিভাবে করে, সেটা করা খুবই সহজ। আমরা কি করব, প্রথমে এই ফোল্ডারে আসব, যেহেতু এটা আমার নতুন ইনস্টল, ঠিক আছে। এই দুইটার পাথ সেট করা আছে, তিনটার পাথ সেট করা আছে। তো এই তিনটা কথা চিন্তা না করে আমরা যেটা নতুন ইনস্টল করেছি সেটার কথা চিন্তা করি। তো এইখানে হচ্ছে জেডিকে 18, ওকে। এই 18-এ যাওয়ার পর এই উপরে একটা বিন ফোল্ডার আছে। তো আমরা কি করব, এই বিন ফোল্ডারে অ্যাক্সেস করব। দেন হচ্ছে আমরা এখান থেকে এই পার্টটাকে আমরা কি করব, কপি করব। ওকে, কপি করার পর আমরা কি করব, যে দিস কম্পিউটার, অনেকে এখানে কি থাকে, মাই কম্পিউটার থাকে, ঠিক আছে। তো আমরা এখান থেকে দিস কম্পিউটারটাকে সিলেক্ট করে আমরা কি করব, প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে চলে যাওয়ার পর আমরা যাব হচ্ছে অ্যাডভান্স সিস্টেম সেটিংস আসার পর আমরা কি করব, অ্যাডভান্সে এসে এনভায়রনমেন্ট ভেরিয়েবল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দুইটা অপশন পাবো, ইউজার ভেরিয়েবল, সিস্টেম ভেরিয়েবল। আমরা কি করব, আমরা হচ্ছে ইউজার ভেরিয়েবলের যে পাথ, এই পাথটা সিলেক্ট করে আমরা কি করব, এডিটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, এখানে নিউতে ক্লিক করে আমরা কি করব, ওই পার্টটা আমরা যে পার্টটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। দেন ওকে, অ্যান্ড দেন আমরা হচ্ছে মূলত সিস্টেমটাই ইম্পর্টেন্ট। তো সিস্টেমে আমরা সেমভাবে পার্টটা ধরিয়ে দেব, এডিট, দেন নিউ আমরা কি করব, পার্টটা বসিয়ে দিয়ে ওকে 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 দিয়ে আমরা কি করব, আমরা বেরিয়ে আসব, ঠিক আছে। এখন আমরা কি করলাম, আমরা প্রথম হচ্ছে ইনস্টল করলাম, দেন হচ্ছে জাভার পাথটা সেট করে দিয়েছি, ওকে। এবং আমরা সাথে সাথে আমরা কি করলাম, আমরা হচ্ছে এই দুইটা আইডি ইনস্টল করে ফেলেছি, ওকে। তো আজকের ভিডিও এতটুকুই। তো নেক্সট ভিডিও আপনারা কি করবেন, এর মধ্যে জেডিকে ইনস্টল করে ফেলবেন। আমার যে ডেসক্রিপশন বক্স আছে ওইখান থেকে জেডিকের ইউআরএলটা নিয়ে আপনারা জেডিকে ইনস্টল করে ফেলবেন এবং জেডিকের যে পার্টটা ওইটা হচ্ছে সেট করে ফেলবেন, ঠিক আছে। দেন হচ্ছে আইডি ইক্লিপসে যে আইডি আছে এটা ইনস্টল করে ফেলবেন, ওকে। কারণ আমার ভিডিওর টিউটোরিয়ালগুলো মূলত ইক্লিপসের ওপরই করা হবে, ঠিক আছে। যদিও আমি নেটবিনস যখন আমি শুরুতে জাভা শিখেছিলাম তখন আমি নেটবিনস ইউজ করেছিলাম, কিন্তু আমার রিয়েল লাইফে আসলে ইক্লিপসটা অনেক ব্যবহৃত হয়। তো আমি চেষ্টা করব ইক্লিপস দিয়ে সব কিছু দেখাতে, কারণ ইক্লিপসটা অনেক স্মুথ এবং ভালো, প্রফেশনালি সবাই এটা ইউজ করে, ওকে। তো থ্যাংক ইউ সো মাচ। আশা করি নেক্সট ভিডিওতে দেখার আগে আপনারা এই পার্টগুলো কমপ্লিট করে ফেলবেন। জেডিকে ইনস্টল করবেন, পাথ সেট আপ করে দেবেন, দেন হচ্ছে এই দুইটা ইনস্টল করে দেবেন। ধন্যবাদ সবাইকে।